তবে স্যার এই আপনাদের কাছে কিন্তু 17 বছর পরে যেই একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি, আমানত দিলাম, এই আমানতের খেয়ানত করবেন না আপনারা স্যার, এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। আর প্রার্থীরা কি ভোটারদের যে লাইন, ওই লাইন পর্যন্ত গিয়ে ভোটারদের খোঁজ দিতে পারবে না যে তাদের কেমন ইলেকশন হচ্ছে বা কি? ভোটারদের যে লাইন, ওই লাইনের গিয়ে তাদের কাছে কি জানতে পারবে যে মানে পরিস্থিতি, মানে আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, বাইরের থেকেই দেখলাম। তবে স্যার এই আপনাদের কাছে কিন্তু 17 বছর পরে যেই একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি, আমানত দিলাম, এই আমানতের খেয়ানত করবেন না আপনারা স্যার, এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। জি স্যার, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। না, তারা জানালেন যে 100 গজের ভিতরে আসলে যেতে পারবেন না। যদি এরকম নিয়ম থাকে, আমি তো বললাম আমি তাদের এই আচরণবিধি নিয়মের প্রতি আমি অবশ্যই আস্থাশীল এবং সম্মান জানাই। এখনো পর্যন্ত একটি কেন্দ্রে অভিযোগ পেয়েছি যে আমাদের পোলিং এজেন্টদের ভোটার তালিকা বা ছবিযুক্ত যে ভোটার তালিকা সেটি দেখতে দেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে জাল ভোটের একটি সুযোগ থেকে যায়, এইটাই আমরা কমিশনকে জানিয়েছি, তারা এটি বললো যে আমরা এখনই সমাধান করে দিচ্ছি। তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠু পরিবেশেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেছি। আমাদের বিশ্বাস তারা এই আশ্বাসের প্রতিদান, এই আস্থার প্রতিদান দিবেন, তাদের আস্থার মর্যাদা দিবেন। তাদেরকে আমরা পিতার চোখে দেখি, তারা যেন আমাদের সন্তানের চোখে দেখে, তারা যেন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে কোনোভাবেই মানে হতে না পারে, সেটি নিয়ে যেন তারা সম্পূর্ণ তৎপর থাকে। আর কোথাও সব জায়গায় যেহেতু নির্বাচনের একটি বিতর্ক হচ্ছে, এখানে আশঙ্কা থাকতেই পারে। আমরা তো সেই জেনারেশন যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি, দিনের ভোট রাতে দেওয়া দেখে দেখেই বড় হয়েছি। তো সুতরাং আমাদের মনের ভিতরে এই ভয়টা থাকাই স্বাভাবিক।